সবে বরাতে আমল করা যাবে কি যাবে? লাইলাতুল নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থ, বুঝতে পারছেন না মনে কথা? একদম হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখতে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন কি আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই,
মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দিয়েছেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই। সমস্যা আছে? আর পাপ তো পাপি, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপি নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনায়, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। সেভাবে ভাই জেনার পাপ, এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়। এগুলোর বর্ণনা দুর্বল, বর্ণনা কি দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ। যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করে। এখন আগে জানি শিরক থেকে কিভাবে বাঁচবো, শিরক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাবো এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। 1, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নম্বর কি বলেন? এক আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারোর জন্য না, শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা। 2, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। 3 নাম, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করবো না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে ভাই? ব্যাস, এই 3টা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিয়েছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত